হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কি করব? আজকে আমরা করব ডব্লিউবি কনস্টেবলের জন্য রিজনিং অর্থাৎ জিআই এর সেট ওয়ান এর 1 নম্বর প্রশ্ন। দেখো কি আছে। একটি সভায় 10 জন সদস্য উপস্থিত ছিল। যদি প্রত্যেকের সঙ্গে করমর্দন করে তাহলে মোট কতবার করমর্দন করা হবে? তো বন্ধুরা, একটি সভায় 10 জন সদস্য উপস্থিত ছিল। যদি প্রত্যেকের সঙ্গে করমর্দন করে তাহলে মোট কতবার করমর্দন করা হবে? তো বন্ধুরা দেখো, করমর্দনের জায়গা পরীক্ষা 80 বার পায়, হ্যান্ডশেক 80 বার পায়, আর করমর্দন 80 বার পায় অথবা হ্যান্ডশেক 80 বার পায়। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব? যদি প্র্যাকটিক্যালি আমরা করি, এইখানে কতজন সদস্য আছে? 10 জন। যতজন থাকবে এক কম লিখবো, শুরুতে 9, 9-এর পরে 8, তারপরে 7, 1 অব্দি লিখবো। 7, 6, 5, 4, 3, 2, 1। তারপরে যোগ করে দিব, উত্তর আসবে। যোগ করলে আমার কত আসবে? 45। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমরা এইভাবে না করে শর্টকাট কিভাবে করব দেখো। এইখানে কতজন সদস্য আছে? আমার 10 জন। সেটাকে লিখবো ইন্টু, তারপরে কি করব? যতজন সদস্য থাকবে তার থেকে এক কম লিখবো। 10-এর আগে যদি কম লিখি 9, ডিভাইডেড বাই 2, আর 2 দিয়ে আমাদের ভাগ হবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কাটাকাটি করব। 5 দুগুণ 10, 5 লং 45। তাহলে মোট কতবার করমর্দন করা হবে? 45 বার। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো। অভিধান অনুযায়ী সাজালে সঠিক ক্রম কোনটি হবে? অভিধান অথবা ডিকশনারি অনুযায়ী যদি সাজাই তাহলে কোনটা পরে কোন ঘটনাটা হবে দেখো। 1, 2, 3, 4, 5 দেওয়া আছে। তো বন্ধুরা, অভিধান আমরা কিভাবে পড়বো দেখো। অভিধানে আমাদের প্রথমে কি করব? কমন যেগুলো আছে সেগুলোকে কাটে দেব। দেখো, এসিটি, 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 এসিটি কাটলাম। তারপরে এইখানে কি আছে? আমার আর আছে, ইউ আছে, ইউ আছে, আই আছে, ইউ আছে। তো বন্ধুরা, এবিসিডি যখন আমরা লিখি, এদের মধ্যে কোনটা আগে আসবে? আর আগে, না ইউ আগে, না আই আগে? তাহলে স্পষ্ট বোঝা যায় আইটা আগে আসবে। তাহলে আই আগে বলতে 4 নম্বরটা আমরা কিভাবে সুবিধে পাবো? তারপরে এটা তো আমাদের গেল। তারপরে দেখো, এইখানে আর আছে, এইখানে ইউ, ইউ, ইউ। তো বন্ধুরা, আর আগে না ইউ আগে? আরটা আগে আসবে। আরটা কি এই নাম্বার আছে? এক। তাহলে আমাদের দেখো উত্তর কিন্তু আসলো। 4-1 দিয়ে কোন অপশনটা আছে? 4-1 দিয়ে এ নাম্বার আছে আর সি নাম্বার আছে। তারপরে এগুলো মিলিয়ে দেখি। তো তারপরে দেখো, এইখানে ইউ আছে, ইউ আছে, ইউ আছে, কাটলাম। তারপরে এ, এ, এ কাটলাম। তারপরে এইখানে টি আছে, এইখানে এল আছে, এইখানে এল আছে। তো বন্ধুরা, টি আগে না এল আগে? এল আগে আসবে। এইখানে তো এল এর পর আর কিচ্ছু নেই। তারপরে কি আসবে? আমাদের 3। তারপরে কি আসবে? আমাদের 5। 5-এর পরে কোনটা আসবে? আমাদের আর কি বাকি থাকলো? 2 নাম্বার। তাহলে উত্তর কি আসলো আমার? 4-1, 3, 5, 2। 4-1, 3, 5, 2, অর্থাৎ অপশন সি। সি হয়ে গেল উত্তর। তো বন্ধুরা দেখো, 3 নম্বর প্রশ্নে কি আছে আমাদের? 3 নম্বর প্রশ্ন আমাদের কোশ্চেন চিহ্ন তো এইখানে আছে না? তাহলে এই ছবিটাতে আমাদের 90টা কিভাবে আসলো এটা চিন্তা করো। তো বন্ধুরা, এটা যদি আমরা গুণ করি, 3 আর 4 যদি গুণ করি, 3 আর 4 12, 12 আর 7 যদি গুণ করি, 7 12 84, তার সাথে যদি এই 6টা যোগ দেই তাহলে আমাদের কি হবে? 90 হবে। সেম ভাবে এটা দেখো, 9 দুগুণ 18 বা 8 লং 9, 8, 2, 9 যদি গুণ করি তাহলে আমাদের কত আসবে? 8 লং 72, 72 দুগুণ 144, আর 5 এটা তো যোগ হবে, 5 যোগ করলে 149। সেম ভাবে এটা করো, 6 লং 54, 54 আর 7 যদি গুণ করা হয়, 54 আর 7 গুণ, 4 7 28, 5 7 35, 35 আর 2 37, আর 10 যোগ দাও। 10 যদি যোগ করি তাহলে আমাদের কি আসবে? 3 8 8, অপশন সি। তো বন্ধুরা, 4 নম্বর রিজনিং কি আছে দেখো। একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে কোশ্চেন চিহ্ন এটা আছে। তাহলে এটা আমাদের কিভাবে হবে দেখো। 5 মানে কি? আমাদের 2 স্কোয়ার আর 1 যদি যোগ করা হয় তবে এটা 5 হবে। আর 10টা কি আসবে? আমাদের 3 স্কোয়ার যোগ 1, 3 স্কোয়ার 9 আর 1 10। তাহলে এটা কি হবে আমাদের? 4 স্কোয়ার
যোগ 1 তার স্কোয়ার কত 16, 16 আর 17 এখানে তো নাই না, তাহলে এটা তো হবে না। তারপরে বাকিগুলো আগে দেখে নিই। এটা কি দেওয়া আছে আমাদের 11 স্কোয়ার 121 যোগ 1 122, আর এটা কি আছে আমাদের 7 স্কোয়ার যোগ 1 7 স্কোয়ার 49 আর 1 50। তো বন্ধুরা এইখানে যে স্কোয়ার গুলো আছে দেখো কিসের কিসের স্কোয়ার গুলো আছে। স্কোয়ার গুলো আছে তোমার 7 আছে, 11 আছে, 2 আছে, 3 আছে, তাহলে এটা কি আসবে আমাদের, তাহলে এটা আমাদের যদি 5 হয় 5 স্কোয়ার যোগ 1 5 স্কোয়ার কত 25 আর 1 কি আসবে আমাদের 26, 26 তো অপশনে আছে আমাদের ডি এ, তাহলে এটা কি আসলো আমাদের 26। তো বন্ধুরা এখানে দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো মৌলিক সংখ্যাগুলো দেওয়া আছে 2 3 5 7 11, এই মৌলিক সংখ্যাগুলোর বর্গের সাথে তোমার কি আছে 1 যোগ করলেই আমাদের উত্তর আসতেছে। তো বন্ধুরা 5 নম্বর রিজনিং কি আছে দেখো 7 19 42 87 কোশ্চেন চিহ্ন। তো বন্ধুরা এখানে দেখো 7কে কত দিয়ে গুণ করলে আমার 19-এর আশপাশ আসবে, 7কে যদি 2 দিয়ে গুণ করি 7 দুগুণ 14, এইখানে আছে কত 19, 14 আর 5 যদি যোগ করা হয় তবে কি হয় 19 হয়। এবার 19 থেকে 42 দেখো কত আছে, কত দিয়ে গুণ হবে, এটা সেম দেখো 19 দুগুণে কি হবে 38, 38 এর সাথে কত যোগ করলে 42 হবে 4। তাহলে এইখানে কি আছে আমার 42 দুগুণ কি হবে আমার 84, এইখানে 84-র সাথে যদি 3 যোগ করা হয় তবে হবে 87। তো বন্ধুরা দেখো এখানে 5 যোগ হইতে 4 যোগ 3 যোগ, তাহলে এইখানে আমার কত হবে 2 দিয়ে গুণ করার পরে 2 যোগ হবে, যোগের ক্ষেত্রে দেখো 1 কমতেছে 5 4 3 তাহলে 2, তাহলে 87 আর 2 গুণ দাও 7 দুগুণ 14 4 হাতে 1 আর দুগুণ 16 আর 1 17 প্লাস 2, তাহলে কি আসলো আমার যদি যোগ করা হয় 176, 176 অপশন আছে বি। তো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে এ মানে গুণ, বি মানে বিয়োগ, পি মানে ভাগ, কিউ মানে যোগ হলে 10 কিউ 5a 3 কিউ 15p 5b 4a3 সমান সমান কত। তো বন্ধুরা প্রথমে আমরা চিহ্ন বসাবো, দেখো এখানে কি আছে 10, 10-এর পরে কি আছে আমাদের কিউ, কিউ মানে কি দেওয়া আছে যোগ, যোগ তারপরে 5, 5-এর পরে কি আছে এ, এ মানে গুণ, তারপরে কি আছে 3, তারপরে আবার কিউ আছে কিউ মানে যোগ, তারপরে 15, তারপরে কি আছে পি, পি মানে কি দেওয়া আছে ভাগ, ভাগ 5, তারপরে কি বি আছে বি মানে বিয়োগ, তারপরে 4, তারপরে এ, এ মানে গুণ 3। তো বন্ধুরা সবার প্রথমে কার কাজ হয়, কোন চিহ্নের কাজ হয়, দেখো সবার প্রথমে হচ্ছে তোমার বদমাস নিয়ম প্রয়োগ করতে হবে এখানে, বদমাস নিয়ম, বদমাস বলতে প্রথমে ব্র্যাকেট হবে, অর্থাৎ সবার প্রথমে সূত্রটা যদি ক্লিয়ার করি এ বদমাস, এ বলতে আমাদের রেখা বন্ধনী, বি বলতে ব্র্যাকেট, তারপরে ও বলতে এর, তারপরে ডি মানে ভাগ, তারপরে হচ্ছে এম মানে গুণ, তারপরে হচ্ছে এ মানে যোগ, আর এস মানে বিয়োগ। অর্থাৎ সবার প্রথমে আমাদের কার কাজ হবে, সবার প্রথমে আমাদের বন্ধনীর কাজ, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, বন্ধনীর তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয়, তোমরা তো জানো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হয়। দেখো ব্র্যাকেটের পরে আমাদের কার কাজ হবে এর, এর পরে কার কাজ হবে আমাদের ভাগ, ভাগের পরে কার কাজ হবে গুণ, গুণের পরে যোগ, যোগের পরে হচ্ছে আমাদের বিয়োগ, এটা তো নিয়ম বদমাসের। তাহলে এইখানে দেখো যোগ আছে গুণ আছে, যোগ আছে, তাহলে সবার প্রথমে তো গুণের কাজটা আগে হবে যোগ আর গুণের মধ্যে, তাহলে এইখানে যদি গুণ করা হয় 3 5 15 যোগ, দেখো যোগ আর ভাগের মধ্যে তো ভাগের কাজ আগে হবে, 15-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে আমাদের 3, তারপরে মাইনাস এইটা 4 আর 3 গুণ দাও 3 আর 4 12, এবার তারপরে যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ বিয়োগ করে নাও, দেখো 10 আর 15 যদি যোগ করা হয় 25, 25 আর 3 কি আসলো আমাদের 28, 28-এর থেকে যদি 12 বিয়োগ করা হয় তাহলে আমাদের কত আসবে 6 16, তাহলে আমরা উত্তর কি পেলাম 16। তো বন্ধুরা 7 নাম্বার রিজনিং দেখো কি আছে 12 13 27 18 19 41 34 কোশ্চেন চিহ্ন 72, অপশন দেওয়া আছে 4টা, তাহলে কোনটা হবে। তো বন্ধুরা আমার কোশ্চেন চিহ্ন এটাতে আছে, তো তাহলে ভাবো এই 34টা আমার কিভাবে আসলো এই লাইন থেকে, তাহলে 12 আর 18 যদি যোগ করা হয় তাহলে আমাদের কত হবে, আর যদি 30 হয়, কিন্তু এইখানে আছে কত 34, দেখো 30-এর সাথে যদি 4 যোগ করা হয় তবেই আসে 34, এটা তো দেখে নিই কত আসে, এটার এটাতে যোগ 7 আর 8,
38, আর যদি 4 যোগ করা হয় 7 8, 4 যোগটা ভুল হলো, 7 আর 8, 4 আর 2 68, 68 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের কত হয় 72, এখানে তো 72 আছে। তাহলে সেম 13 আর 19 যোগ করে দাও, 9 আর 3 12, 2 হাতে 1 32 যোগ 4, 32 আর 4 যোগ করলে কি আসবে আমার 36। তাহলে উত্তর কি আসলো 36। তো বন্ধুরা 8 নম্বর প্রশ্ন দেখো কি আছে, স্টার দেওয়া আছে, স্টার চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে। তো বন্ধুরা স্টার চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে কাউন্টিং করতে গেলে সময় লাগবে, এটা মুখস্থ রাখো, মুখস্থ রাখলে সুবিধা হয়। স্টারে আমাদের কয়টা ত্রিভুজ আছে, 10টা আছে। মোট কথা এইখানে দেখো কতগুলো আছে আমাদের, 1 2 3 4 5, এইখানে যটা আছে তার ডাবল করবো, 5 এর ডাবল 10, অর্থাৎ 10টা ত্রিভুজ আছে। তো বন্ধুরা 9 নম্বর প্রশ্ন দেখো কি আছে। 9 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নেই, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর আমাদের WBP কনস্টেবলের নতুন ব্যাচ চালু হয়ে গিয়েছে, যারা পড়তে ইচ্ছুক 8797019563 নম্বরে যোগাযোগ করুন। আমাদের নতুন ব্যাচ চালু হয়ে গিয়েছে। আমাদের ঠিকানা হচ্ছে মাথাভাঙা, কোচবিহার, পঞ্চাননপাড়া। তো 9 নম্বর প্রশ্নে কি আছে দেখো, 3 × 7 = 20। এই 3 আর 7 যদি যোগ করি তাহলে আমাদের কি হবে, 3 আর 7 যোগ করলে হচ্ছে আমাদের 10, এখানে আছে কত 20, তো 10 এর ডাবল যদি করা হয় তবেই 20। এটাতে দেখো সেম 12 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 20, 20 ডাবল 40। এবার 20 আর 9 যদি যোগ করা হয় তাহলে 29, 29 এর ডাবল কি আসবে আমাদের 58। তাহলে উত্তর তো চাইছে 15 × 6 = কত, 15 আর 6 যদি যোগ করা হয় তাহলে কি আসবে আমাদের 21 × 2। 21 যদি 2 দিয়ে গুণ করা হয় বা 21 এর ডাবল কত আসবে আমাদের 42, অর্থাৎ অপশন সি উত্তর। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন কি আছে দেখো, ক্যাসিও এর সাংকেতিক কোড দেওয়া আছে আমার 3119915 হলে সিটিজেনের সাংকেতিক কোডটা কি হবে, অর্থাৎ সংকেত কি হবে। তো বন্ধুরা আমার দেখো এইখানে সি, সি এর মান কত, এবিসিডি যখন আমরা লিখি সি তো 3 নম্বরে থাকে, তো দেখো সি এর মানটা আমার কি আছে 3 এ আছে কিন্তু। তারপরে এ, এ তো 1 নম্বরে 1 আছে। এস, এস এর মান কত আমাদের 19, 19 এ আছে। আই, আই এর মান কত 9, তারপর ওর মান তো 15, অর্থাৎ এইখানে মানগুলো বসে দেওয়া আছে। তাহলে এইখানে আমাদের মান বসে দাও, সি, সি এর মান কত আসবে আমাদের 3, তাহলে এটা তো হবেই না, সি এর মান 3, সি এর মান যদি 3 হয়, তারপরে আই, আই এর মান কত আছে আমাদের, আই এর মান 9, আই এর মান 9, তারপরে টি, টি এর মান কত 20, তাহলে 3 9 20, 3 9 20, 3 9 20, 3 9 20, দেখো সি নাম্বার অপশনে আছে আর বাকিগুলো মিলালেন না, তো আমাদের উত্তর কি আসলো অপশন সি।